পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি মুসল্লিদের প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। জেদ্দার পর মদিনায় পৌঁছে আরেকটি ফ্লাইট। মুসল্লিদের ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ এবং সৌদির কর্মকর্তারা। এনটিভির জেদ্দা মদিনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছলেন এবারের প্রথম ফ্লাইটের বাংলাদেশি মুসল্লিরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন প্রথম ফ্লাইটটির হজযাত্রীরা। সেখানে মুসল্লিদের ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত সহ হজ মিশনের কর্মকর্তারা। প্রথম খুব ভালো লাগলো। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। সুচারুভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। আমরা আশা করি সকল হাজি তারা সহি সালামতে হজ করে দেশে ফিরতে পারবেন এই কামনা করছি, এবং তাদের সকলের ফেরা পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অব্যাহত সেবা দিয়ে যাব। এদিকে বাংলাদেশি হজযাত্রীদের আরেকটি ফ্লাইট মদিনায় অবতরণ করেছে। সেখানে মুসল্লিদের স্বাগত জানান মদিনায় নিয়োজিত বাংলাদেশ ও সৌদির কর্মকর্তারা। সবাই সন্তুষ্ট, আমাদের 100% সক্ষমতা আছে, আমরা রিসিভ করব। 94 জন হজ কর্মী নিয়োগ করা হয়েছে, তারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নেবেন 87,000 মুসল্লি। তাদের সেবায় নিজেদের প্রস্তুতির কথা জানান হজ কর্মী এবং আবাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। সরকারিভাবে যারা আসবে তাদেরকে সেবা দেওয়ার জন্য আল আনসার গোল্ডেন টিউলিপ গ্রুপ একটা সুযোগ পেয়েছে। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত তাদের সেবা দেওয়ার জন্য। আমি প্রথমেই বলবো, নিরাপত্তার ব্যাপারটি সারা পৃথিবীব্যাপী যে নিরাপত্তা ইস্যু থাকে, নিরাপত্তা আমাদের শতভাগ নিশ্চিত করেছি। হজযাত্রীদের সকল ধরনের ইনফরমেশন এবং হারানো হাজিদের তথ্য এবং সৌদি আরবের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে আমরা বিভিন্ন সংস্থাকে তথ্য আদান প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী। 31শে মে পর্যন্ত সৌদির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।